সো আমরা শিখবো আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রসপেক্টিং স্কিল, যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা স্কিল। যে আমরা কি করে লোকের সঙ্গে কথা বলবো, আমরা কি করে মানুষের সঙ্গে কথা বলবো, এবং আমার টিমে কি করে নতুন মানুষকে নিয়ে আসবো, রাইট? তো কাদের কাদের সমস্যা আছে যে কথা বলতে পারেন না, বা কথা বলতে সমস্যা হয়, বা কারা কারা চান যে নতুন নতুন টিম তৈরি করব, নিউ নিউ মানুষ টিমে আসবে, কিভাবে কথা বলতে হবে, কারা কারা চান একটু চ্যাটে দেখি কারা কারা চান যে নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে চাইবো। মৌটিনা, ভেরি গুড। অমৃতা ম্যাডাম, অনেকে আছে, বাহ। সঞ্চিতা, হ্যাঁ একদমই তাই। দেখুন, এই বিজনেসটা পিপল বিজনেস, এই ব্যবসাটা মানুষ নিয়ে ব্যবসা। যদি আপনি মানুষের সাথে কথা বলতে না পারেন, তাহলে আপনি কিন্তু আপনার টিম ক্রিয়েট করতে পারবেন না। দেখবেন একটা সময় পরে দেখবেন আপনার সার্কেল, মানে আপনার ওয়ার্ম সার্কেল যেটা বলি আমরা, যে আমাদের চেনাশোনা মানুষজনের সংখ্যা শেষ হয়ে যায়। তখন আমরা ভাবি যে কাকে বলবো, তখন আমরা লোক খুঁজে পাই না, আমাদের লিস্ট শেষ হয়ে যায়। তো আজকের সেশনটা তাদের জন্যই যাদের নামের লিস্ট শেষ হয়ে গেছে। আজকে সেশনটা তাদের জন্য যারা বড় টিম ক্রিয়েট করতে চায়। তো সেই জন্যই আজকের সেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলবো যাদের নামের লিস্ট শেষ হয়ে গেছে, যারা হয়তো ভাবছেন কাকে বলবো, লোক খুঁজে পাচ্ছি না, তাদের জন্য আজকের সেশনটা। তাই সবাই প্রত্যেকে ভিডিওতে চলে আসুন, ভিডিওতে এসে 1 ঘন্টা যে কাজ করছেন সেই কাজটাকে ফেলে রেখে আগামী 40 থেকে 45 মিনিটস আপনি পেন নিয়ে, আপনি ডায়েরি নিয়ে ভিডিওতে এসে সেখানটা শুনুন। কেননা আজকে সেখানটা আপনি শিখতে পারেন কি করে প্রসপেক্টিং করতে হয়, কি করে কথা বলতে হয়, এবং তার কি কি আর্ট আছে। আমরা শিখবো আজকে আর্ট অফ স্পন্সরিং, রাইট? সবাই রেডি? একটু রিয়াকশনটা ক্লোজ করে দাও। ওকে। সানডে স্পেশালে আজকে আমার টপিক আর্ট অফ স্পন্সরিং। স্পন্সর, মানুষকে জয়েন করানো, মানুষের সঙ্গে কথা বলা, এটা একটা আর্ট। আপনাকে এটা শিখতে হবে, রাইট? তো যদি আপনি এটা না শিখতে পারেন, আপনার প্রবলেম আছে। জাস্ট এ মিনিট। হুম। হ্যাঁ, ফার্স্ট স্লাইড কি বলছে? প্রথম স্লাইড বলছে প্রিপেয়ার ইউর সেলফ। দেখুন, আপনি যখন বাইরে কারোর সঙ্গে কথা বলতে যাবেন, বা আমার সঙ্গে কথা বলতে যাবেন, আপনাকে নিজেকে আগে প্রিপেয়ার হতে হবে। যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে না পারেন, আপনি কিন্তু কখনো বাইরে, মানে বাইরে যে এত বড় পৃথিবী রয়েছে, এত এত মানুষ রয়েছে, বাইরে এত মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আপনাকে ফ্রেন্ডলি হতে হবে। অনেকে ভাবি, অনেকে আমরা আছি যারা কথা বলতে পছন্দ করি না, যারা লোকের সঙ্গে মিশতে পছন্দ করি না, আপনাকে ওখান থেকে বেরোতে হবে। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস পেতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে, স্মাইলি ফেস। অবশ্যই আপনারা প্রত্যেকেই দেখবেন যারা যারা বাইরে লোকের সঙ্গে কথা বলতে পারে, বা মেয়েরা যারা আছে দেখবেন, অনেক অনেক মেয়েরা খুব হাসি খুশি, ট্রেনে উঠলে, বাসে উঠলে, কোনো শপিং মলে গেলে মুখটা স্মাইলি ফেস। তো এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে ওকে মধুমেন, ঠিক আছে। তো আমাদের সবসময় স্মাইলি ফেস রাখতে হবে, পজিটিভ। যদি আমরা পজিটিভ মাইন্ডসেটে না থাকি, আমাদের মাইন্ডের মধ্যে প্রচুর নেগেটিভ রয়েছে। আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় পারবো না, এটা ও লোকটা কথা বলবে কি, উনি কি কথা বলবে, আমার আগে থেকে নেগেটিভ ভেবে ফেলি তার সম্বন্ধে, যে সে কি, উনি কি আমার সঙ্গে কথা বলতে রাজি হবে, অ্যাকসেপ্ট করবে। এরকম করলে কিন্তু হবে না। আপনাকে পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে যে হ্যাঁ, সবাই আমার প্রসপেক্ট, আমার কাছে সবাই আমার কথা, সমস্যায় কথা বলতে চায় বা রাজি হতে পারে। অ্যাকসেপ্টেবল, আপনাকে অ্যাকসেপ্টেবল হতে হবে মানুষের মানুষের সঙ্গে। ডিটেলস আমি পরের স্লাইডে আসছি। ফিট অ্যান্ড স্মার্ট। দেখুন, আপনাকে যদি ফিট অ্যান্ড স্মার্ট যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু কি আপনাকে অ্যাট্রাক্ট করবে না। আপনাকে অ্যাট্রাকটিভ হতে হবে। যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, আপনার কি বলবো, নিজেকে ফিট রাখছেন না, গুছিয়ে রাখছেন না, স্মার্টনেস নয়, আপনার ড্রেসের মধ্যে সেই স্মার্টনেস ব্যাপারটা নেই, তাহলে কিন্তু লোকে আপনাকে অ্যাট্রাক্ট করবে না। তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আমি যখন বাইরে যাব প্রসপেক্টিং করতে, তাহলে আমাকে, আমার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে কিনা। যদি আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো না থাকে, আপনি ইমিডিয়েটলি আপনি নিজেকে গ্রুমিং করুন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইজ এভরিথিং অ্যাবাউট ইউর সেলফ। যদি আপনি নিজেকে গ্রুমিং করতে পারেন, তাহলে আপনার ব্যবসা বাড়বে, আপনাকে দেখে মানুষ কিন্তু আসবে। পরের স্লাইড বলছে সাম বেসিক রুলস। কিছু বেসিক রুলস আপনারা সবাই শুনবেন। পিপল শুড লাইক ইউ। আপনাকে যদি মানুষ পছন্দ না করে, তাহলে কিন্তু আপনার সঙ্গে কেউ কথা বলতে পছন্দ করবে না। যদি মানুষ আপনাকে পছন্দ না করে, তাহলে কেউ কথা বলতে আপনার সাথে এগোবে না। সো আপনাকে প্রথমে, যে মানুষ
আপনার দেখা যাচ্ছে আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আপনার মুখে সিগারেটের গন্ধ, আপনার মুখে দেখা যাচ্ছে আপনি গুটখা খাচ্ছেন, গুটখার সেই মুখটা লাল হয়ে রয়েছে। বা অনেক সময় মেয়েরা দেখবেন পান খায়। সো দেখা যাচ্ছে যার সঙ্গে কথা বলেন সেগুলো পছন্দ করে না। বা আপনি দেখা যাচ্ছে এমন একটা পারফিউম ইউজ করেছেন যে পারফিউমটার গন্ধ মানে একদম মানে নাকের মধ্যে লেগে যাচ্ছে। সো এরকম যদি আপনি করেন যে মানুষ আপনাকে পছন্দ করছে না, বা যে জিনিসটা করলে আপনার কাছ থেকে লোকে একটু দূরে দূরে থাকতে চাইছে, তাহলে কিন্তু আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন না। সো অলওয়েজ বি কেয়ারফুল যে মানুষ আপনাকে পছন্দ করে সেরকম কিছু আপনার মানে বিহেভিয়ার হওয়া উচিত, রাইট? এন্ড দেন 2 নম্বরে বলছে কনভিন্স ইউর সেলফ ফার্স্ট। আপনাকে আগে নিজেকে কনভিন্স করতে হবে যে এটা একটা লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম। আগে এটা আপনাকে বিলিভ করতে হবে, তাহলেই আপনি মানুষ পাবেন, না হলে পাবেন না। আপনি যদি নিজেকে কনভিন্স করতে না পারেন, আমরা কিভাবে যে বাইরের মানুষকে কনভিন্স করতে যাই। আমরা কি করছি যে আমি আমি ওকে বলবো আজকে আমি ওর সঙ্গে কথা বলবো, কিন্তু আমি নিজেই নিজেকে কনভিন্স করতে পারি না এখনো যে ডিরেক্ট সেলিং বিজনেস থেকে এখান থেকে হয়। আমি নিজেকে এখনো বিলিভ রাখতে পারিনি যে এখান থেকে অনেক মানুষ পেয়েছে, আমিও পাবোই পাবো। এই কনভিন্সটা যদি আপনি নিজেকে আগে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাইরে গিয়ে প্রসপেক্টিং করতে পারবেন না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফেল করে এই পয়েন্টটার জন্য। কনভিন্স ইউর সেলফ ফার্স্ট অফ অল। আগে নিজেকে কনভিন্স করতে শিখুন। আগে নিজেকে কনভিন্স করুন আপনার কোথায় প্রবলেম আছে, কেন বিশ্বাসের কেন অভাব আছে আপনার। আপনার বিলিভনেস যদি কম থাকে, তাহলে কিন্তু আপনি বাইরের মানুষকে কিন্তু বিলিভনেস আদায় করতে পারবেন না, রাইট? আপনাকে প্ল্যান দেখানোর মাস্টার হতে হবে। আপনি যদি প্ল্যান দেখানোর মাস্টার না হন, তাহলে আপনি যে এত মানুষের নাম্বার নেবেন বা বাইরে গিয়ে কথা বলবেন, তাহলে আপনি কার উপর ডিপেন্ডেন্ট হয়ে কথা বলছেন? নিশ্চয়ই আপনার আপলাইনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে কথা বলছেন। তাহলে আপনার মধ্যে সে কনফিডেন্ট থাকবে না যে আমি তো নিজেই ভালো প্ল্যান দেখাতে পারি না, আমি তো নিজেই ভালো ব্যবসা সম্বন্ধে জানি না, আমি তো নিজেই বলতে পারবো না যে কি করে 1 লাখ টাকা রোজগার করা যায়। তাহলে কিন্তু আপনার মধ্যে সেই কনফিডেন্টটা বিল্ড আপ হবে না। সো আপনাকে আগে ভালো করে প্ল্যান দেখানোর মাস্টার হতে হবে। দিস উইল কাম নট ওয়ান্স ডে, দিস উইল নট কামস ওয়ান ডে বাট ওয়ান্স ডে। দেখুন, এই প্ল্যান দেখানোর মাস্টারটা আপনি হয়তো একদিনে হবেন না, কিন্তু একদিন ঠিকই হবেন। একদিন ঠিকই হবেন। আপনাকে বারবার বারবার যদি আপনি করতে থাকেন প্র্যাকটিস, তাহলে আপনি অবশ্যই দেখবেন একদিন আপনি প্ল্যান দেখানোর মাস্টার হয়ে গেছেন। জাস্ট আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? তো চ্যাটে একটু জানাবেন সবাই ক্লিয়ার আছে আমার কথা। ক্লিয়ার আছে। ওকে ওকে ওকে, ফাইন। নেক্সট বলছে আপনাকে এমন কিছু কথা বলতে হবে যেটা যাতে তার রাতের ঘুম উড়ে যায়, রাইট? সো এমন কিছু কথা মানে আপনি তার সঙ্গে এমন কিছু কথা বলবেন, দেখা যাচ্ছে কোনো আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন বা আপনি কোথাও বাজারে গেছেন, আপনি 2 থেকে 3 মিনিট কারোর সঙ্গে কথা বলেছেন, বাট আপনি এমন কিছু কথা বলেছেন যেটা তার মেমোরিতে ইম্প্যাক্ট করে গেছে, যে তার মাথার মধ্যে রয়ে গেছে যে হ্যাঁ আজকে ওই লোকটার সঙ্গে দেখা হয়েছিল, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথা বলে, কি দারুণ কথাবার্তা বলে। দেখা যাচ্ছে আপনি আপনি হয়তো আপনার ভিজিটিং কার্ডটা দিয়ে আসলেন তাকে, আপনি স্যার আমার নাম্বারটা রাখুন, আপনার তার সে হয়তো নাম্বারটা আপনাকে দেয়নি, বাট আপনার কথাগুলো তার মনে রয়েছে। দেখা যাচ্ছে ওই কথাগুলোর জন্য আপনার কার্ডটা বার করে সে আপনাকে একটা মেসেজ করলো বা আপনাকে বললো হাই। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এমন কিছু কথা বলবো যেটা তার মাথায় তার অ্যাট্রাক্ট করে, তাকে তার মাথায় থেকে যায়, তার রাতের ঘুম উড়ে যায়। দিস বিজনেস হ্যাজ এ ট্রুথ। এই ব্যবসার ট্রুথ আছে কি? হাউ মেনি প্ল্যান আর ইউ শোয়িং, বিসাইডস দ্যাট হাউ গুড প্ল্যান আর ইউ শোয়িং, দ্যাটস নট ম্যাটার। আপনি কত ভালো প্ল্যান দেখান সেটা ম্যাটার করে না, আপনি কটা প্ল্যান দেখাচ্ছেন সেটাই ম্যাটার করে। এই ব্যবসার এটাই হচ্ছে ট্রুথ। যে অনেকে আছি যে আমি, ধরুন সাপোজ দুটো ব্যক্তি, সাপোজ রাম আর শ্যাম। রাম দেখা যাচ্ছে মাসে 2-3টে প্ল্যান দেখায়, ভীষণ ভালো প্ল্যান দেখায়, 2-3টে প্ল্যান দেখালে 2-3জনই জয়েন করে যায়, রাইট? বাট শ্যাম দেখা যাচ্ছে মাসে 50টা প্ল্যান দেখায়, বাট 50টা প্ল্যান দেখাতে শ্যামের 5 থেকে 10খানা জয়েনিং বেড়ায়। আপনি বলুন কার সাকসেস রেশিও বেশি? নিশ্চয়ই সেকেন্ড ব্যক্তি শ্যামের। যে আমি অনেক ভালো প্ল্যান দেখাচ্ছি, বাট আমি কি করছি, মাসে আমি একটা দুটো প্ল্যান দেখাচ্ছি, আমি একটা একটা দুটো লোকের সঙ্গে কথা বলছি, তার সঙ্গে প্ল্যান দেখাচ্ছি। বাট আমি যদি কন্টিনিউ, আমি যদি প্রত্যেক দিন দুটো করে প্ল্যান দেখাই, তাহলে মাসে 60টা প্ল্যান দেখাচ্ছি, 60টা প্ল্যান থেকে আমার 6 থেকে 10খানা জয়েনিং চলে আসতে পারে। বাট আপনি কত ভালো প্ল্যান দেখাচ্ছেন সেটা কোনো ম্যাটার করে না, আপনি কত কোয়ান্টিটি প্ল্যান দেখাচ্ছেন সেটা হচ্ছে ম্যাটার করে। তো অলওয়েজ নাম্বার গেমে কাজ করুন, কেননা এই বিজনেসটা নাম্বার গেম। যদি আপনি নাম্বার বাড়াতে পারেন, আপনার নাম্বার বাড়বে। আর যদি আপনার নাম্বার আপনার কমে যায়, আপনার প্ল্যান শোর সংখ্যা কমে যাচ্ছে, লোকের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার বিভির সংখ্যাও কমে যাবে, ইনকামের চেকও কমে যাবে। নেক্সট স্লাইড কি বলছে? স্ট্রেঞ্জার্স আর হিডেন জেম, ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড একটা। স্ট্রেঞ্জার্স আর হিডেন জেম। এই ব্যবসায় স্ট্রেঞ্জার্স, অচেনা ব্যক্তি, আমাদের এই ব্যবসায় হচ্ছে হিডেন জেমস। আপনারা অনেকেই দেখেছেন আমাদের টিমে প্রচুর মানুষ আছে যারা আমাদের সঙ্গে স্ট্রেঞ্জার্স ছিল, আজকে আমাদের টিমেরই জয়ন্ত বৈদ্য ইউনিটে সুশান্ত ঘোষ।
সে কিন্তু স্ট্রেঞ্জার্স, তার সঙ্গে তার দেখা হয়েছিল স্টেশনে। আজকে সেই সুশান্ত ঘোষ কিন্তু জয়ন্ত বৈদ্যর একটা ইউনিটে একটা বিশাল বড় টিম ক্রিয়েট করে দিচ্ছে। আজকে এখানে অনেকে আছেন যারা স্ট্রেঞ্জার্স আমাদের সঙ্গে, তারা কিন্তু আজকে একটা বড় বড় টিম ক্রিয়েট করছে। হ্যাঁ, তো স্ট্রেঞ্জার্স আর হিডেন জেম কেন? বিকজ ইন দিস ওয়ার্ল্ড এভরিবডি আর স্ট্রাগলিং। আপনি দেখবেন, আপনি বাড়ি থেকে বাইরে বেরোবেন, দেখবেন প্রত্যেকটা মানুষ বাইরে আপনারা স্ট্রাগলিং করছে। ইন দিস ওয়ার্ল্ড এভরিবডি আর স্ট্রাগলিং। প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করছে। সে হতে পারে ফিনান্সিয়ালি, হতে পারে সে টাইম নেই তার বাড়িতে, হতে পারে সে তার ফ্যামিলি, তার বাচ্চার এডুকেশনের জন্য, হতে পারে তার মানে কি বলবো, লাইফটা হেক্টিক, তার হেলথ প্রবলেম রয়েছে। প্রত্যেকটা ব্যক্তি দেখবেন না কিছু না, হয়তো অনেকে অনেক পয়সা আছে, কিন্তু কথা বলে দেখুন তার ফ্যামিলিতে সময় দেওয়ার সময় নেই। হতে পারে তার অনেক মানে অনেক কি বলবো টাইম রয়েছে, কিন্তু তার ইনকাম করার জায়গা নেই। হতে পারে সে অনেক শিক্ষিত, কিন্তু সে ইনকাম করতে পারছে না। প্রত্যেকটা ব্যক্তি, আপনি আজকে বাড়ি থেকে বেরান, একটা মাইন্ডসেট নিয়ে বেরান যে আমার সামনে যারা আসবে সবাই প্রসপেক্ট। আমার সামনে যারা আসবে সবাই প্রসপেক্ট। তখন আপনি বুঝতে পারবেন যে সবাই প্রবলেমের মধ্যে আছে। আপনি তখন আপনার চোখের মধ্যে খালি একটা চশমা লাগিয়ে নিন, যে আমার প্রসপেক্টিং চশমা, যে আজকে আমার সামনে যাকে দেখবো সেই আমার প্রসপেক্ট। আপনি যদি বাড়ি থেকে এই মাইন্ডসেট নিয়ে বেরোতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার কাছে পাঁচখানা বা 10খানা কার্ড বা ভিজিটিং কার্ড পার ডে দেওয়া কোনো ব্যাপারই নয়। শুধু চোখে আর চশমা লাগিয়ে নিন, যে স্ট্রেঞ্জার্স চশমা বা প্রসপেক্টিং চশমা। হেয়ার ইউ হ্যাভ নো ফিয়ার। দেখুন স্ট্রেঞ্জার্স কেন আমরা করতে পারি, আপনার এখানে কোনো ভয় নেই। কেননা আমরা যখন আমার কোনো চেনাশোনা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে কথা বলতে যাই, তখন মনের মধ্যে কোনো একটা কোথাও একটা টানে। কেন? ও আমার ওই বন্ধুকে যদি বলি, ও যদি বলে কিরে তুই তো চাকরি করছিলি, আবার হঠাৎ করে কি হয়ে গেল? আমাকে ও চেনে, ছোটবেলা থেকে আমাকে দেখেছে, অনেকদিন থেকে আমাকে জানে। তো আমাকে যদি হঠাৎ করে আমি যদি মোদি কেয়ার নিয়ে আমাকে তোকে বলতে যাই বা কিছু বলতে যাই, তখন আমাকে ভাববে যে ও নিশ্চয়ই তাহলে চাকরিটা আমাদের চলে গেছে। তো আমরা সেই ভয়টা পাই। বাট আননোন সার্কেলে কি হয়, আননোন সার্কেলে আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ একদমই তাই, ইগো প্রবলেম চলে আসে। বাট আননোন সার্কেলে কিন্তু আমাদের ইগো প্রবলেমটা থাকে না। বিকজ সেই লোকটা তো আপনাকে চেনে না। সেই লোকটা আপনাকে দেখছে না যে আপনি কি করেন বা কত টাকা রোজগার করেন, আপনার বাড়ির অবস্থা কি আছে, আপনার ফিনান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড কি আছে। সো এখানে কিন্তু আপনি দেখবেন যারা যারা আননোন সার্কেলে কাজ করে বা কথা বলতে পছন্দ করে, তাদের কোনো ভয় লাগে না। কেননা সে তো আমাকে জানেই না আমার ব্যাংকে 5,000 টাকা আছে না 500 টাকা আছে না 5 লাখ টাকা আছে। সে তো আমাকে চেনেই না। আপনি আপনার উপরে ডিপেন্ড করছে আপনার আপনার অ্যাটিটিউডটা বা আপনার সেলফ ইমেজটা আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। সো আননোন সার্কেলে কথা বলুন, এখানে কোনো ভয়ের জায়গা নেই। নেক্সট হচ্ছে, হেয়ার চান্সেস অফ জয়নিং শুড লেস, বাট হু উইল জয়েন হাই চান্সেস কনভার্ট টু এ লিডার। দেখুন স্ট্রেঞ্জার্সে আপনি হয়তো মাসে হয়তো 100টা বা 150টা আপনি ভিজিটিং কার্ড দিলেন, বা আপনি সারাদিনে হয়তো 10খানা ভিজিটিং কার্ড দিলেন। আপনি 10খানা ভিজিটিং কার্ড থেকে হয়তো দুটো ফোন কল পেলেন কি পেলেন না। আমি ধরলাম যে আপনি 100টা বা 150টা ভিজিটিং কার্ড থেকে আপনি হয়তো 20টা ফোন কল ব্যাক পেলেন। লেস হতে পারে এখানে, আপনার হয়তো রেশিও কম হতে পারে, কিন্তু যদি এখান থেকে একজন বা দুজন বেরিয়ে আসে, তারা কিন্তু আপনার টিমে ডায়মন্ড হয়ে যেতে পারে। কেননা ধরুন সাপোজ আজকে, কেন কারণটা বলছি ভালো করে বুঝবেন সবাই। সাপোজ আজকে আমাকে কিন্তু আননোন লোকটা চেনে না, সে আমাকে বিশ্বাস করে আমার নাম্বারটা নিয়ে আমাকে ফোন করেছে, এবং আমার সঙ্গে আমি কি বলতে চাইছি সেটা আমি পরের পার্টে আসছি কি বলবো আমরা। আমি কি বলতে চাই সেটাকে এগ্রি করে সে আমাকে টাইম দিয়েছে, তার বাড়িতে বা আমার বাড়িতে আসার জন্য টাইম দিয়েছে। এবং শোনার পরে, আমার প্ল্যান শোনার পরে সে একটা টাকা ইনভেস্ট করে সে বিজনেসটা করতে রাজি হয়েছে। তার মানে অচেনা একটা ব্যক্তিকে সে কিন্তু বিশ্বাস করে একটা টাকা দিয়েছে, প্রোডাক্ট তুলেছে। তার মানে তার কিন্তু রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, তার কিন্তু কিছু করার ইচ্ছে আছে। তাই জন্য আননোন সার্কেলে লিডার হওয়ার প্রবণতা ভীষণ স্ট্রং। আপনার নোন সার্কেল যারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা কিন্তু এই রিস্কটা নিচ্ছে না, কেননা তারা আপনাকে চিনছে জানছে, তারপরেও তারা কিন্তু এগিয়ে আসছে না। তার জন্যই কিন্তু ব্যবসাটা ফল করছে। যারা আননোন সার্কেলে এই জায়গাটায় বুঝতে পারছে, বা এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন যে আননোন সার্কেলে যে আপনার সঙ্গে, দেখুন এটা সবার সঙ্গে হচ্ছে আজকে। আমি যার নাম বললাম সুশান্ত ঘোষ, দেখুন আগে সে কিন্তু একটা লোন করে কিন্তু আজকে বিজনেস শুরু করেছিল, লোন করে শুরু করেছিল। আজকে সেই কারণে কিন্তু সে রিস্ক নিয়েছিল। কাকে রিস্ক নিয়েছিল? জয়ন্ত বৈদ্য, যাকে সে চেনেই না। আজকে দেখুন সেই সুশান্ত ঘোষ কিন্তু টিম ক্রিয়েট করছে। আজকে আমাদের সঙ্গে রয়েছে মানস বাবু। আজকে মানস বাবুকে কিন্তু চিনতেন না উজ্জ্বল উজ্জ্বল মল্লিক স্যার। আজকে সেই উজ্জ্বল মল্লিক স্যার মানস বাবুকে নিয়ে এসেছেন আননোন সার্কেল, পুরোটাই পুরোটাই আননোন সার্কেল। আজকে তিনি বিশ্বাস করেছেন, বিশ্বাস করার ফলে দেখুন আজ ডায়মন্ড বেরিয়ে এসেছেন। তো এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ হতে পারে এখানে রেশিও কম, হতে পারে আপনি হয়তো 100টা বা 200টা কার্ড দিলে পরে সেখান থেকে হয়তো 20টা বা 30টা নাম্বার আপনি কল ব্যাক পেলেন। বাট ওই 20-30টা থেকে যদি আপনার একজন বেরিয়ে আসে, আপনি ভাবুন একটা ডায়মন্ড। আপনি হয়তো মাসে 100টা কার্ড দিচ্ছেন, দেখুন আপনি যদি মাসে, লেখা আছে পরের পয়েন্টে, আপনি যদি 100টা কার্ড দেন, যদি 10 জনকে পান, সেখান থেকে যদি একজন আপনার বেরিয়ে আসে, সেই একজন আপনার ডায়মন্ড।
আপনি হয়তো 100টা কার্ড করতে মাসে 150 টাকা খরচা করেছেন, 150 বা 200 টাকা খরচা করেছেন, খুব বেশি যদি হয়, ভালো কার্ড করেছেন, 200 টাকা খরচা পড়েছে আপনার। মাসে 200 টাকা খরচা করে আপনি যদি একটা ডায়মন্ডকে নিয়ে আসতে পারেন, সেই ব্যক্তি আপনাকে মাসে 2 লাখ টাকার ইনকাম দিয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। জাস্ট 200 রুপিস আপনার ইনভেস্টমেন্ট করলেন একটা মাসে। আপনারা প্রত্যেকে টার্গেট করবেন যে আমি মাসে 100 থেকে 150টা কার্ড কি দিচ্ছি, রেগুলার 5খানা কার্ড কি আমি দিচ্ছি। এটা নিজেকে ফোকাস করুন যে আমাকে প্রত্যেক মাসে 100টা কার্ড দিতে হবে আর 100 জনের নাম্বার নিতে হবে। হয়তো আপনি 100 নাম্বার পাবেন না, আর 50টা নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি এবারে পরের স্টেপে কি করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি আজকেই। ভালো করে সবাই লাস্ট পর্যন্ত থাকবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভীষণ ভীষণ কিছু ইম্পর্টেন্ট টিপস লাস্টের স্লাইডে রয়েছে। ম্যাক্সিমাম লিডার্স বিজনেস 50% to 70% ফ্রম আননোন সার্কেল। ম্যাক্সিমাম লিডার, আপনি টপ টু বটম, আপনি ইন্ডাস্ট্রির টপ থেকে সুরেখা ম্যাম থেকে শুরু করে আপনি আমার পর্যন্ত। সুরেখা ম্যামের যদি আপনি কোনো ভিডিও দেখেন, সুরেখা ম্যাম একটা কথাই বলেন, আমি ট্রেনে যেতাম প্রসপেক্টিং করতে, আননোন জায়গায় চলে যেতাম, মহারাষ্ট্র বা ব্যাঙ্গালোরে, আমি যেখানে চিনতাম না কাউকে, আমি সেখানে গিয়ে ব্যবসা বিল্ড করেছি। আননোন সার্কেল, এভরিবডি। আমরা এখানেই আটকে আছি যে আমাদের নোন সার্কেল নিয়ে। আমরা নোন সার্কেলে, আমরা ওই লিস্ট শেষ হয়ে গেছে, আমরা ওই দুঃখ নিয়ে আমরা সারা সবাই আমাদের ব্যবসাটাকে ফল করে ফেলছি। আপনি যদি আজকের পর থেকে যদি আপনি আননোন সার্কেলে ঢুকে যান, আপনার বিজনেস এই মাসেই ডবল হয়ে যাবে। যদি আপনারা প্রত্যেকে যদি আননোন সার্কেলে কাজ করতে থাকেন আজকের পর থেকে, এই মাসে যার যা জয়েনিং হয়েছে এতদিন ধরে, যে কটা হয়তো আপনি এতদিন থেকে হয়তো 4টে 5টা জয়েনিং করেছেন বা 10টা জয়েনিং করেছেন বা 20টা জয়েনিং করেছেন, হতে পারে আপনার এই মাসেই সব কটা জয়েনিং এর থেকে বেশি হয়ে যেতে পারে এই মাসের জয়েনিং, যদি আপনি আননোন সার্কেলে আজকের যে টিপসগুলো দেবো সেগুলো কাজে লাগাতে পারেন। সো আপনাকে পার মান্থ ম্যাক্সিমাম প্ল্যান শো করতে হবে। মোদ্দা কথা হচ্ছে আপনাকে বেশি করে প্ল্যান দেখাতে হবে, বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সো আমরা যদি এই স্ট্রেঞ্জার্স যারা হিডেন জেম, যদি আমরা সেখানে হিট করতে পারি, আপনার ব্যবসা হিট হয়ে যাবে। কেননা স্ট্রেঞ্জার্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে টপ টু বটম লিডারশিপ, প্রত্যেকটা ডিরেক্ট সেলিং কোম্পানিতে আপনি যদি যান খোঁজ নিয়ে দেখবেন, তাদের নেটওয়ার্কের 50 থেকে 70%, ইভেন আমার নেটওয়ার্কেও যারা যারা আছে, তাদের ম্যাক্সিমাম 50 থেকে 70% আমার আননোন সার্কেলে আছে। যারা যারা আজকে বড় ব্যবসা দিচ্ছে আমার, তারা কিন্তু ম্যাক্সিমাম আমার আননোন সার্কেলে ছিল। রাইট? নেক্সট স্লাইড। কেউ একটু আঁকাউকি করবেন না স্লাইডের মধ্যে। রাইট? আচ্ছা, কেমন লাগছে চ্যাট করে জানাবেন, একটু কেমন লাগছে সবাই একটু জানাবেন, যে আমরা শিখছি কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবাশিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, এক্সেলেন্ট মলয় বাবু। হ্যাঁ, নেক্সট আসছি। এবার আসুন, ভালো করে ভালো করে বুঝবেন সবাই। আবার বাচ্চাদের কার হাতে মোবাইলটা আছে দেখবেন, একটুখানি বাচ্চাদের হাতে থেকে মোবাইলটা নেবেন। আপনার যদি মিটিং এ থাকতে আপনার অসুবিধা হয়, আপনি মিটিংটা ছেড়ে চলে যান, বাট আপনি বাচ্চাদের হাতে মোবাইলটা দেবেন না। শুধু শুধু মিটিং অ্যাটেন্ডেন্স বাড়াবেন না, আমাদের অসুবিধা হচ্ছে, স্ক্রিনে দাগ আসছে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। আপনি আননোন সার্কেলে গেছেন, এবার আপনি কিভাবে স্টার্ট করবেন জানতে চান তো সবাই? ইয়েস, জানতে চাই তো। চলুন কি করে আমরা স্টার্ট করব। 4 কি টেকনিক টু স্পন্সারিং। 4 কি টেকনিক টু স্পন্সারিং, আপনাকে 4টে কি টেকনিক ইউজ করতে হবে। নাম্বার 1 টেকনিক, মেল্ট দ্য আইস। মেল্ট দ্য আইস, আপনাকে বরফ গলাতে হবে। একটা মানুষ আপনার সামনে স্ট্রং, তাকে আপনাকে গলাতে হবে। নাম্বার 2, ফাইন্ড দ্য হট বাটন। সরি, নাম্বারিংটা ডিস্টার্ব হয়েছে। ফাইন্ড দ্য হট বাটন, আপনাকে ওই মানুষটার হট বাটনটা কোনটা আছে সেটাকে আপনাকে খুঁজতে হবে, যে অপোজিট মানুষটা হট বাটন কি আছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড প্রেস দ্য হট বাটন, আপনি হট বাটনটা পেয়ে গেলেন, এবার আপনাকে প্রেস করতে হবে। যে হট বাটনটা না যদি প্রেস করি তাহলে কিন্তু আপনার অপরচুনিটি হারিয়ে যাবে। আমরা হট বাটন পেয়ে যাই অনেক সময়, যে এর এই প্রবলেমটা আছে, আমরা শুনতে পাচ্ছি কানের সামনে বলছে, অফিস থেকে যখন যাচ্ছেন আপনি ফেরত যাচ্ছেন, পাশের কালিগসটা আপনাকে বলছে, বা অন্য সে অফিস চাকরি করছে, বলছে আর ভাল লাগছে না, এত প্রেশার এত প্রেশার। আপনি কিন্তু হট বাটনটা শুনলেন কানে, যদি আপনি শুনে ওটাকে প্রেস না করেন, তাহলে কিন্তু আপনার হাতছাড়া হয়ে গেল ডায়মন্ড। হ্যাঁ, চ্যাট বন্ধ করে একটু সব শুনবো এবারে। চ্যাট করলে কি হয়, আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। আপনারা সবাই চ্যাট বন্ধ করে শুনুন এবারে। তো যখন আপনি কানে শুনছেন কেউ পাশে বলছে এত প্রেশার, বসের চাপ, ভাতা নেই, এত ডিউটি, সে 8টায় বেরিয়েছি, যেতে যেতে 8টা বেজে যায় বাড়িতে, আর ভাল লাগছে না। আপনি কিন্তু শুনলেন, তার হার্ট বাটনটা কোথায় আছে, তার ভালো লাগছে না, তার এই প্রেশার লাইফটা ভালো লাগছে না। আপনি শোনার পরও যদি চুপচাপ থাকেন, তাহলে কিন্তু আপনার দ্বারা প্রসপেক্টিং হবে না। আপনাকে শুনতে হবে, আপনাকে প্রেস দ্য হার্ট বাটন, ব্যাস সঙ্গে সঙ্গে আপনি শুনুন, ও তাই, এই ব্যাপার। তারপরে শেখাচ্ছি কি করতে হবে। গেট এ কমিটমেন্ট, এই 4টে টেকনিক আপনাকে ফলো করতে হবে। নাম্বার 4, সবাই ক্লিয়ার? মেল দ্য আইস, ফাইন্ড দ্য হার্ট বাটন, প্রেস দ্য হার্ট বাটন, অ্যান্ড গেট আ কমিটমেন্ট। তো চলুন, মেল্ট দ্য আইসে কি বলছে, মেল্টিং দ্য আইসে কি বলছে, সেল ইয়োর সেলফ ফার্স্ট।
আপনাকে অপোজিট, যখনই আপনি ট্রেনে আসছেন, বাসে আসছেন, কোথাও না কোথাও যাওয়া আসা করছেন, আপনার অপোজিটের প্রসপেক্টকে আপনি ভাবুন যে আইস। সেই আইসকে আপনাকে গলাতে হবে। প্রথম স্টেপ, প্রথম কি করতে হবে? সেল ইওর সেলফ ফার্স্ট। আপনাকে আগে নিজেকে সেল করতে হবে। আপনাকে ওই যে বললাম প্রথম পয়েন্টগুলো, আপনাকে নিজেকে আগে অ্যাট্রাকটিভ হতে হবে। আপনাকে নিজেকে আগে কি বলবো, অ্যাকসেপ্টেবল হতে হবে। যদি আপনি নিজেকে অ্যাট্রাকটিভ অ্যাকসেপ্টেবল করতে পারেন, নিজেকে সেল করতে পারেন, আপনার স্মাইলিং ফেস, আপনার মুখের মধ্যে একটা চওড়া হাসি, একটা সবসময় আপনি হ্যান্ডশেকি, মানে আপনি কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করেন, মিশতে পছন্দ করেন, আপনি নিজেকে সেল করছেন, প্রথমে কিন্তু বরফটা গলাতে গেলে আগে কিন্তু আপনাকে নিজেকে সেল করতে হবে। দেন নাম্বার টু, ক্রিয়েট র্যাপো উইথ প্রসপেক্ট বাই টেলিং অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ফাইন্ডিং অ্যাবাউট দেম। আপনি কথা বলছেন, ধরুন সাপোজ আপনারা হয়তো কেউ অফিস যাওয়ার সময় আপনি দাঁড়িয়ে আছেন কোনো স্টেশনে, দাঁড়িয়ে আছেন আপনি, পাশেই একটা লোক এসে দাঁড়ালো, আপনি তার সঙ্গে, আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ সবসময় অলওয়েজ পশ্চার যেন ভালো থাকে, দাঁড়িয়ে আছেন এমন ভাবে যে একদম আপনার কোনো বডিতে কোনো এনার্জি নেই, এরকম করে কিন্তু হবে না। আপনার সুন্দর ড্রেস কোড থাকবে, টিপটপ ড্রেস কোড থাকবে, আপনি দাঁড়িয়ে আছেন একদম বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার পাশে এসে কেউ দাঁড়ালো, আহ, আজকে ট্রেনটা একটু লেট করছে মনে হয় না, জাস্ট আপনি র্যাপো করছেন তার সঙ্গে, র্যাপো বিল্ড আপ করছেন, ট্রেনটা আজকে একটু লেট করছে মনে হয়, তাই না দাদা? হ্যাঁ, আমারও মনে হচ্ছে তাই। উনি কি চুপ করে বসে থাকবে? উনি কিন্তু চুপ করে বসে থাকবে না, উনিও কিন্তু আপনাকে বলবে হ্যাঁ মনে হচ্ছে ট্রেনটা লেট করছে আজকে। হ্যাঁ, আমি প্রতিদিন যাই তো, তো দাদা কোথায় কোথায় নামবেন আপনি? র্যাপো বিল্ড শুরু করলেন আপনি। আপনার কি হলো, র্যাপো বিলটা আপনি শুরু করতে পারলেন। কোথায় নামবেন? উনি বললেন আমি সোদপুর নামবো। আপনি কোথায়? উনি যদি জিজ্ঞেস আপনি কোথায়, আপনি তখন বললেন, যখনই উনি কোথায়, উনি জিজ্ঞেস করছে আপনি কোথায় নামবেন, তাহলে ভাববেন যে এই মানুষটা ওপেন মাইন্ডেড প্রসপেক্ট। আর যদি দেখেন যে আপনি কথা বলছেন, উনি কোনো একটা উত্তর দিচ্ছেন না, আপনি ওখানে ক্লোজ করে দিন। ও হচ্ছে ক্লোজ মাইন্ডেড, ধাক্কান আটকানো, মাথা ধাক্কান আটকানো, ওর মাথায় ওর সঙ্গে কথা বললে পরে আপনার টাইমটা বেকার যাবে। যদি উনিও দু একটা আপনি আপনি হয়তো তিনটে কথা বললেন, উনি হয়তো একটা কথা বললো, ওকে দ্যাটস ওকে। বাট আপনি তিনটে কথা বললেন, উনি কোনো রিপ্লাই করলো না, দ্যাটস নট ওকে। আপনি ইমিডিয়েট ওখানে ক্লোজ করে আপনি দেখুন পাশে অন্য কেউ আছে, আপনি দরকার হয় আরেকটু এগিয়ে গিয়ে আরেকটু সামনে কোথাও দাঁড়ান। ওই প্লেসটাকে ছেড়ে আপনি অন্য আরেকটু, আপনার টার্গেট কি? আজকে আমি অফিস যাওয়ার সময় মিনিমাম দু থেকে তিনটে নাম্বার নেব, আসার সময় আবার তিনটে নাম্বার নেব। আমি আজকে 5 থেকে 6খানা নাম্বার নেব, 6খানা নাম্বার দেবো, এটা হচ্ছে আমার মাইন্ডসেট। তো যদি পাশের লোকটা আমার ক্লোজ সার্কেল থাকে, আমি ওখান থেকে শিফট করে, ইমিডিয়েট শিফট করুন, আপনি শিফট করে আপনি একটু এগিয়ে চলে যান, এগিয়ে আপনি আরেক জায়গায় সামনে দাঁড়ান, সামনে গিয়ে তার সঙ্গে কথা বলতে থাকুন। সো আপনাকে র্যাপো বিল্ড করতে হবে, এবং আপনাকে খুঁজতে হবে তার কি কি, তাকে আপনি আপনি দূর থেকে দেখে নেবেন। আর একটা জিনিস বলে দিই, আমি এটা খুব ফলো করি। আপনি ধরুন আছেন এখানে, আপনি দূর থেকে ফলো করবেন যে কে একটু স্মার্ট, কার একটু বেশ মানে একটু নিজেকে স্মার্টনেস দেখাচ্ছে, বা নিজে একটু বেশ ভালোভাবে থাকতে চাইছে, বা আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে কে মিশুকে, কে কথা বলতে চায়, কে স্মার্ট রয়েছে, ভালো চাকরি করছে বা ব্যবসা করছে, আপনি দূর থেকে আইডেন্টিফাই করবেন। আপনি কি ঠিক তার পাশে দাঁড়ান, তার সঙ্গে গিয়ে কথা বলুন। আপনি সবার পাশে গিয়ে দাঁড়ালে কিন্তু হবে না, ওটাকে মাথায় রাখবেন সবাই। ইফ দে লাইক ইউ, দে উইল কাম ইউর প্রেজেন্টেশন। আপনাকে যদি কেউ পছন্দ করে, তাহলেই কিন্তু বরফটা গলবে, না হলে কিন্তু বরফ গলবে না। ওই যে বললাম, বরফ যদি গলাতে হয় তো আপনাকে নিজেকে গরম থাকতে হবে। তো যদি আপনি নিজে ঠান্ডা থাকেন, আপনার মধ্যে কোনো চার্মিং নেই, আপনার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, আপনার মধ্যে কোনো কি বলবে অ্যাট্রাকশন ব্যাপারটা নেই, তাহলে কিন্তু বরফ কিন্তু গলবে না। সো ইফ দে লাইক ইউ, দে উইল কাম ইউর প্রেজেন্টেশন। অ্যান্ড ফাইনালি, বিল্ড ট্রাস্ট। আপনি আসার আগে আপনার যে 1 থেকে 2 মিনিট যে কথাবার্তা হবে, এই কথাবার্তার মধ্যে আপনাকে একটা ট্রাস্ট বিল্ড করতে হবে, তার সঙ্গে কথাবার্তার মধ্যে আপনার মধ্যে একটা অনেস্টি বিল্ড করতে হবে। এবং এর মধ্যে কিন্তু কোনো বিজনেস কথা বলবেন না। আর একটা মাই ডিয়ার ফ্রেন্ডস বলে দিই, ফার্স্ট মিট আপে আপনি যখন যাই কার্ড দেবেন বা কার্ড নেবেন, এই মিট আপে কিন্তু আপনি কোনো রকম আপনার ডিরেক্ট সেলিং, মোদি কেয়ার, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কোনো কথা বলবেন না। কোনো রকম নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কোনো কথা বলবেন না। আপনি শুধু তার সঙ্গে র্যাপো বিল্ড করবেন, এবং শেখাবো কি কি বলতে হবে, কি করতে হবে, সবটা সাথে থাকবে আজকের মিটিংয়ে। শিখবেন, শুধু নাম্বারটা কালেক্ট করবেন, আর তার সম্বন্ধে জেনে আসবেন সে কি করছে, কি ভালো পছন্দ করছে, রাইট? নেক্সট লাইন, ফাইন্ড দ্য হার্ট বাটন। আপনাকে এবার হার্ট বাটন খুঁজতে হবে, যে এই মানুষটার হার্ট বাটনটা কি আছে, কোথায় চাপ দিতে হবে, কি প্রেস করতে হবে। সো আপনাকে হার্ট বাটনটা খুঁজতে গেলে আপনাকে প্রথম দেখতে হবে যে প্রাইমারি মোটিভেট ফ্যাক্টর কি আছে। পিএমএফ ফ্যাক্টর, যেটাকে শর্টে বলা হয় পিএমএফ ফ্যাক্টর। এই পিএমএফ ফ্যাক্টর কি, সেটা আমি পরের স্লাইডে আসছি। তো আপনাকে ওটা খুঁজতে হবে যে পিএমএফ ফ্যাক্টর কি আছে এই মানুষটার। দেন আরেকটা দেখতে হবে, এভরিওয়ান ইজ মোটিভেটেড বাই টু থিংস। আপনাকে এটা বুঝতে হবে যে এই পৃথিবীতে মানুষ দুটো জিনিসে মোটিভেট হয়, মাথায় রাখবেন সবাই। একটা হচ্ছে আমার কি লাভ আছে এতে, টু মেক এ গেন, আমি কি কিছু পাচ্ছি এনার সঙ্গে কথা বলে। সেই লোকটা দেখছে যে ওনার সঙ্গে কথা বলে আমি কি পেলাম। আর কি, টু অ্যাভয়েড পেন,
আর মানুষ দুঃখ পেতে চায় না, মানুষ আপনার দুঃখ, আপনি অনেক দুঃখী, আপনি অনেক নেগেটিভ কথা বলছেন, এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না। তো এই দুখানা জিনিসকে মাথায় রাখবেন, টু মেক এ গেন অ্যান্ড টু মেক এ টু অ্যাভয়েড পেন। মানুষ এই দুটো জিনিসে মোটিভেট হয়, কিছু পাওয়ার জন্য মানুষ মোটিভেট হয়। আর আমার মধ্যে দেখা যাচ্ছে কিছু আমার দুঃখ রয়েছে, আমার আমার হয়তো ফিনান্সিয়ালি আমি হয়তো লোনের জড়িয়ে আছি, আমার হয়তো শরীরটা ডায়াবেটিস, আমার হয়তো সুগার রয়েছে, প্রেশার রয়েছে, আমি চাইছি সেখান থেকে আমি বেরোতে। আর আমি চাইছি যে আমার লাইফে কিছু এক্সট্রা ইনকাম আসুক। তো দেখুন, মানুষের দুখানা জিনিসে মোটিভেট থাকে, আপনি মাথায় রাখবেন যে এই দুখানা জিনিস আমাকে টাচ করতে হবে। এটাই হচ্ছে হার্ট বাটন একটা মানুষের। যে কোনো মানুষের হার্ট বাটন হচ্ছে দুটো জিনিস: আমার কি আমার কি ভালো হচ্ছে, আমার কি বেনিফিট হচ্ছে, আর নাম্বার টু, আমার আজকে লাইফে যেটা আমি প্রবলেম ফেস করছি সেটা যদি আমি রিলিভ করতে পারি, তাহলে সে মানুষ আপনি হার্ট বাটন পেয়ে যাবেন, রাইট? তো চলে আসুন যে পিএমএ ফ্যাক্টর কি, হোয়াট ইজ দ্য পিএমএ ফ্যাক্টর। পিএমএ ফ্যাক্টর কি, যেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই মানুষটার কোনটা দরকার, কি দরকার, আপনি সেটা বুঝবেন। যে এই পিএমএ ফ্যাক্টর 10খানা আছে। নাম্বার ওয়ান, এক্সট্রা ইনকাম। যার সঙ্গে কথা বলছেন আপনি দেখুন যে তার এক্সট্রা ইনকাম তার দরকার আছে কিনা। আপনি দেখুন ফিনান্সিয়াল ফ্রিডম, সে চাইছে কিনা ফিনান্সিয়াল ফ্রিডম। যে ট্রেনে আস্তে আস্তে আপনারা অনেকে শুনতে পান, আর ভালো লাগছে না, এত পরিশ্রম, সকাল 8টায় বেরিয়েছি, বাড়ি যেতে যেতে রাত 8টা 9টা বেজে যায়, আর ভালো আর দিচ্ছে না। তো এই পয়সা যা চাকরিতে যা ইনকাম দিচ্ছে এখানে চলছে না, ফিনান্সিয়াল ফ্রিডম সে চাইছে, কিন্তু তার পিএমএফ ফ্যাক্টর কিন্তু ওখানে বেরিয়ে আসলো, এক্সট্রা ইনকাম বেরিয়ে আসলো। হ্যাভ ওন বিজনেস, অনেকে বলবে এই টাকায় চাকরিতে আর হচ্ছে না, তখন আপনি তাকে অফার করতেই পারেন, পাশাপাশি একটা বিজনেস করতে চাও, এই না আমার কার্ডটা রাখো। ইনস্ট্যান্টলি, এগুলো ইনস্ট্যান্টলি আপনারা যদি খোঁজেন আজকের পর থেকে, আমি বলতে পারি 5খানা কার্ড যাওয়া আসার পথে আপনারা ইজিলি শেয়ার করতে পারবেন, ইজিলি শেয়ার করতে পারবেন। কেন, প্রচুর মানুষ চাইছে আজকে এক্সট্রা ইনকাম করতে, এই না আমার কার্ডটা রাখো, তুমি যদি কিছু এক্সট্রা কিছু বিজনেস করতে চাও আমার আমার নাম্বারে ফোন করো, ব্যাস, দ্যাটস ইট। মোর স্পেয়ার টাইম। অনেকে দেখবেন বলছে ঠিকই আছে, কিন্তু সারাদিনে সপ্তাহ শেষে একটা দিন সময় পাই ফ্যামিলির সঙ্গে টাইম দেওয়ার, আর সময় পাই না। তুমি কি ফ্যামিলির সঙ্গে সময় দিতে চাও, এই না আমার কার্ডটা রাখো, এই নাম্বার কার্ডটা রাখো। হয়ে গেল আপনার প্রসপে, আপনার একটা কার্ড বিলি হয়ে গেল। আপনার নাম্বার কার্ডটা মিস করে, বা আপনার নাম্বারটা আমাকে বলুন, কি নামে আছেন ফেসবুকে, ব্যাস ফেসবুকের নাম্বারটা নিয়ে, অনেকে নাম্বার দিতে চান আবার ফেসবুক অনেকে দিয়ে দেয়, আপনি ফেসবুকটা নিয়ে নিন, ব্যাস হয়ে গেল। পার্সোনাল ডেভেলপমেন্ট, অনেকে দেখবেন চাইছে যে কিছু করতে নিজে, আপনি এখানে অনেকে দেখবেন পিএমএ ফ্যাক্টরের মধ্যে পার্সোনাল ডেভেলপমেন্ট অনেকের ইচ্ছা ইচ্ছা হতে পারে, যে নিজেকে সে গ্রো করতে চাইছে, আরো কি করে শিখতে চাইবো, আরো কি করে। অনেকে দেখবেন যে আমি পাশাপাশি একটা বিউটি শিখতে চাইছি, অনেক অনেক মেয়েরা যা লেডিরা দেখবেন যাওয়া আসা করছে, আমার না নিজেকে আরো সুন্দর করতে রাখতে ইচ্ছা করে, আপনি সঙ্গে সঙ্গে তাকে বলুন আমি একটা দারুণ ক্লাসে জয়েন করেছি যেখানে নিজেকে সুন্দর রাখার জন্য শেখানো হয়, টিপস দেওয়া হয় ফ্রি অফ কস্টে, তুমি কি জানতে চাও, এই না আমার কার্ডটা রাখো। দ্যাট ইজ দ্যাটস দ্যাটস এভরিথিং। আপনার আশেপাশে যদি আপনি খোঁজেন না, আপনার আশেপাশে প্রত্যেকে প্রসপেক্ট আছে। হেল্পিং আদার্স, দেখবেন অনেকে আছে যারা মানুষকে উপকার করতে পছন্দ, দেখবেন হয়তো কেউ ভিখারি আসলো, বা কোনো একটা কেউ হয়তো ট্রেনে উঠলো বা বাসে উঠলো, তাকে 10 টাকা দিল বা 5 টাকা দিল, আপনি বুঝবেন যে সেই মানুষটা লোকে হেল্প করতে পছন্দ করে। ইনস্ট্যান্টলি আপনি আপনার কার্ডটা বাড়িয়ে দিন, ম্যাডাম আমি একটা দারুণ কাজে যুক্ত আছি যেখানে মানুষকে আমরা হেল্প করি, কি করে মানুষ ইনকাম করতে পারে, তো আমি চাইছি আপনি এগিয়ে আসুন, কারণ আমি দেখলাম আমার সামনেই যে আপনি মানুষকে হেল্প করতে খুব পছন্দ করেন, তাকে প্রেস করে আপনার কার্ডটা বাড়িয়ে দিন, দ্যাটস ইট। মিটিং নিউ পিপল, ডিফারেন্ট লোকেশন, দেখবেন অনেকে না ঘুরতে পছন্দ করে, অনেকে এরকম শুনতে পাবেন আপনি যাওয়া আসার পথে অনেক মানুষ, বা কথা বলতে বলতে আপনি হয়তো কেউ বললো আমার না ঘুরতে খুব ভালো লাগে, তা আপনি তখন বলবেন আমি একটা দারুণ কাজে যুক্ত আছি যেখান থেকে আমার ঘোরাটাই হচ্ছে আমার কাজ। তা আপনি কি চান এরকম কাজ করতে যেখানে ঘুরতে ঘুরতে কাজ করা যায়, এই নিন আমার কার্ডটা রাখুন, দ্যাটস ইট। আর্লি রিটায়ারমেন্ট, এই এটা এটা মানে এটা কি বলবো, এটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, আর্লি রিটায়ারমেন্ট। আমাদের প্রত্যেকেই আমরা অফিস চাকরি করছি, বাট আমরা রিটায়ারমেন্ট আর পাচ্ছি কোথায়, 60 থেকে 70, যতদিন না আমার চোখটা বন্ধ হচ্ছে ততদিন আমাকে কাজ করে যেতে হচ্ছে। সো আপনি যদি আর্লি রিটায়ারমেন্ট পেতে চান, এই নিয়ে আমার কার্ডটা রাখুন। তো এভরিথিং এভরিবডি, দেখুন এই 10খানা পয়েন্ট দিয়ে আপনি 10খানা কার্ড বিলি করতে পারেন পার ডে। লিভ এ লেগাসি, আপনি বলবেন যে আমি এমন একটা কাজ করছি যেখানে না আমার ছেলে মেয়েকে কিছু করতে হবে না, এই নিয়ে আমার কার্ডটা রাখুন। সো এটা হচ্ছে কার্ড দেওয়ার টেকনিক, রেকগনিশন। দেখবেন অনেকে অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা করেছে, বা অনেক টাকা রোজগার করে, বা তাদের লাইফে কোনো মান সম্মান নেই। তা দেখবেন আমি কথা বলতে বলতে বুঝতে পারবেন, হয়তো হয়তো বিশাল বড় প্রমোটার, তার প্রচুর পয়সা, বাট তার লাইফে কোনো রেকগনিশন নেই। আপনি দাদা আপনি তো অনেক টাকা রোজগার করেন, কিন্তু দেখুন টাকাই কিন্তু সবকিছু নয়, আমি এমন একটা কাজে যুক্ত আছি যেখানে না মানুষকে সম্মান দেওয়া হয়। আপনি চাইলে আপনি 100 কিলো ওজনের একটা মালা পড়তে পারেন, এই নিন আমার কার্ডটা রাখুন, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাকে ফোন করবেন, হয়ে গেল। এরকম করে আপনাকে পিএমএফ ফ্যাক্টরটা খুঁজতে হবে, রাইট? নেক্সট স্লাইডে আসুন। এবার আসছি স্ট্রেঞ্জার্স মিট স্টেপস। কি করে আপনাকে স্ট্রেঞ্জার্স আপনি মিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর পুরো আপনাকে বলে দেবো, যে কি করে আপনি নাম্বার নেওয়া থেকে শুরু করে তার সঙ্গে ইনভাইট পর্যন্ত আজকের মিটিংয়ে থাকবে, যে আপনি নাম্বার নেওয়া থেকে শুরু করে নাম্বার ইনভাইট পর্যন্ত, প্ল্যান শো পর্যন্ত সবকিছু থাকবে আজকের মিটিংয়ে, রাইট? সো প্রথমে, ফার্স্ট, নো টক অ্যাবাউট ইউর বিজনেস।
আপনি যখনই স্ট্রেঞ্জার সঙ্গে কথা বলবেন, আপনি কিন্তু ওই 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট বা 30 মিনিট, আপনি ট্রেনে যাওয়া আসা করছেন, পাশে পাশে বসে আছে, এই 30 মিনিটের মধ্যে আপনি কোনো একবারও আপনি নিজে কি করেন আপনি কখনো বলবেন না। ফিজিক্যালি, ফিজিক্যালি আপনি কি করেন বলবেন না। দরকার হয় আপনি ওটাকে শর্ট করুন, দরকার হয় আপনি জায়গাটাকে, আপনি দেখা যাচ্ছে অনেকটা লং জার্নি করবেন, এটাও টেকনিক শিখিয়ে দিয়ে অনেকে হয়তো হাসবেন। আপনি হয়তো অনেকটা জার্নি করবেন লংয়ে, আপনি এক জায়গায় বসে আছেন, আপনি সেখান থেকে উঠে আপনি পরের কামরাতে চলে যান, সেখানে গিয়ে আপনি আরেকটা মানুষের পাশে পাশে গিয়ে বসুন। সেখান থেকে কিন্তু আপনি এভাবে কিন্তু আপনার নাম্বারটা নাও হয়ে গেছে একজনের, সেখান থেকে উঠে আপনি 10 মিনিট বা 1 ঘন্টা আপনি বসলেন, কথাবার্তা বললেন, র্যাপো বিল্ড আপ করলেন, কথা বলে আপনি পাশের কামরায় চলে যান, সেখানে গিয়ে আপনি আরেকজনের সাথে কথা বলতে থাকুন, সেখানে গিয়ে আরেকটা নাম্বার নিয়ে নিন। বাট কখনোই ওই মিটিংয়ে কখনোই আপনি আপনার বিজনেস নিয়ে কথা বলবেন না। একদম মডিনা করে এটা, একদমই তাই, ওই জন্য মোডির নাম্বারও বেড়ে যাচ্ছে। ইফ ওপেন মাইন্ডেড পিপল দেন গো আদারওয়াইজ। আপনি দেখছেন যে আপনি ওই যে বললাম প্রথমে যে কথা যারা বলছে আপনার, আপনি হয়তো 3টে কথা বলছেন, সে একটা কথা বলছে, তাহলে আপনি এগোবেন ওপেন মাইন্ডেড। বাট যদি আপনি 3টে কথা বলছেন, সে কোনো রিপ্লাই করছে না, তাহলে আপনি ভাববেন যে এ ক্লোজ মাইন্ডেড, এর ঢাক্কান বন্ধ আছে, আমি তাহলে একে তাহলে ক্লোজ করে দিই, আমার মিটিংটা এখানেই, এর সঙ্গে থেকে আমাকে অন্য কিছু দেখতে হবে, রাইট? কমপ্লিমেন্ট দেবেন এবং অ্যাপ্রিসিয়েশন ইজ মাস্ট। আপনাকে কমপ্লিমেন্ট দিতে হবে যখনই আপনি কারোর সঙ্গে কথা বলেন, দাদা দারুণ লাগছে, আপনার ড্রেসটা খুব ভালো লাগছে, ব্যাগটা, হাতের ব্যাগটা কোথেকে কিনেছেন, ভীষণ ভালো লাগছে। যে কোনো কিছু একটা কমপ্লিমেন্ট দিন, মানে জেনুইন কমপ্লিমেন্ট। দেখা যাচ্ছে তার ব্যাগটা আদৌ, মানে হাতের ব্যাগটা দেখা যাচ্ছে ছাল উঠে গেছে, বাট তখন আপনি তাকে বলছেন যে ব্যাগটা ভালো লাগছে, তাহলে সে ভাবে আমাকে মনে হয় উল্টো পাল্টা কিছু একটা বলছে। ঠিক আছে, তো জেনুইন কমপ্লিমেন্ট, গিভ জেনুইন কমপ্লিমেন্ট, জেনুইন অ্যাপ্রিসিয়েশন, এটা দিতে হবে আপনাকে। কম বলতে হবে, শুনতে বেশি হবে। এবার দেখা যাচ্ছে আপনি কারোর পাশে বসেছেন, এবার দেখুন, এটা আপনি কিন্তু বুঝতে পারবেন, দূর থেকে ফলো করবেন যে কে একটু বেশি কথা বলছে, কে একটু স্মার্ট, তো আপনি দূর থেকে ফলো করে আপনি সেই মানুষটার সঙ্গে আপনি কথা বলতে শুরু করে দেবেন। তো যারা বেশি কথা বলতে চাইছে, আপনি তার কথাগুলো ওই দিনকে শুনুন আগে, শুনে তাকে তার সম্বন্ধে জানুন যে তার পিএমএফ ফ্যাক্টর কোথায় আছে, সে কি পছন্দ করছে। তা আপনি কম বলবেন, বেশি শুনবেন, এটা একটা ভীষণ ভালো জায়গা। কিন্তু কিছু মানুষ দেখবেন কথা বলতে জানে, মুখটাই কেমন যেন একটু ড্যাশপনা, তো ওই ড্যাশপনা মুখগুলো থেকে একটু বেরিয়ে আসবেন। যারা একটু হাসখুশি হাসখুশি থাকে, একটু হাসমুখ মুখ যাদের, তাদের সঙ্গে গিয়ে বসতে শুরু করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, এগুলো করবেন, তাহলে আপনার টাইমটা ওয়েস্ট হবে না। এবার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে লাইনটা আবার শেয়ার করব, 24 আওয়ার্সের মধ্যে এসএমএস করুন যে ব্যাপারে কথা হয়েছে বা উনি যা করেন সেই ব্যাপারে কোনো ভালো এসএমএস করুন। সাপোজ আপনি কার্ড দিয়েছেন, সে আপনাকে নাম্বার দিয়েছে, আপনি 24 আওয়ার্সের মধ্যে তাকে একটা এসএমএস করুন, দাদা দারুণ লাগলো কথা বলে আপনার সাথে, এবং সে দেখা যাচ্ছে কোনো একটা ভালো চাকরি করছে, সে দেখা যাচ্ছে কোনো ট্রাভেল এজেন্টে চাকরি করে, বা সে দেখা যাচ্ছে কোনো একটা রেলে চাকরি করছে, আপনি গভর্নমেন্ট রেলের কোনো একটা ভালো একটা পোস্ট আপনি দেখেছেন হয়তো ফেসবুকে, আপনি সার্চ করেছেন এসে যে রেলের নতুন কি নিয়ম টিয়ম কি এসে এসছে, আপনি ওই একটা, আপনাকে তো কথা বলা বাড়াতে হবে, তো আপনাকে কোনো একটা মেসেজ আপনাকে পাঠাতে হবে, তাকে ফরওয়ার্ড করতে হবে। দেখা যাচ্ছে কোনো একটা বিজনেসম্যান, সে একটা সোনার ব্যবসা করেছে, আপনি এসেছেন, দেখে সোনার দামটা কমেছে, আপনি পরের দিনই সকালে দেখলেন যে গুগলে গিয়ে সোনার দাম কত আছে আজকে, বা কি ব্যাপার আছে, কোথায় কি অফার দিচ্ছে, আপনি ওটাকে গুগল থেকে নিলেন, নিয়ে তাকে এসএমএস করলেন, দাদা দারুণ লাগলো কথা বলে, দেখুন আপনি তো সোনার ব্যবসা করছেন, আমি একটা মেসেজ পেলে আপনাকে পাঠালাম, ফরওয়ার্ড করলাম, আপনার একটা লিখে পাঠালেন তাকে, দেখলেন ইনস্ট্যান্টলি সেও আপনাকে কিছু একটা উত্তর দিয়ে দিল, হ্যাঁ থ্যাংক ইউ বা কিছু একটা বললো। যখনই দেখবেন সে আপনাকে রিপ্লাই করলো, আপনি সঙ্গে সঙ্গে তাকে একটা ফোন করুন। যখনই আপনার রিপ্লাই মানে এসএমএস আপনি করলেন, মানে 24 আওয়ার্সের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি, ভুলটা কোথায় করি, আমরা নাম্বার নিয়ে আসছি বা নাম্বার দিচ্ছি, আমরা নাম্বার নিয়ে এসে তাকে আর ফোন করছি অনেক দিন পরে, তাকে অনেক দিন পরে ফোন করছি, বাট আপনাকে 24 আওয়ার্সের মধ্যে আপনাকে ওই মানুষটাকে মনে করাতে হবে যে আপনার সঙ্গে মিট হয়েছিল তার, এবং সে যা করছে তার যেটা ভালো লাগে, আপনি সেই জিনিসটা জেনে এসছেন, জেনে এনে ইনস্ট্যান্টলি 24 আওয়ার্সের মধ্যে বা রাতের বেলায়, আপনি রাত পারলে রাতের বেলায় ফ্রি থাকে সবাই, রাতের বেলায় আপনি তাকে একটা মেসেজ করে দিন, যাতে সে সিন করে, যে সময়টা, আর একটা ভালো কথা বলে দিই, যে সময়টায় পাঠাবেন সেই সময়টা যেন উনি অ্যাভেলেবেল থাকে, ফ্রি থাকে। দেখা যাচ্ছে আপনি মেসেজটা পাঠালেন তার অফিস আওয়ার্সে, তাহলে কিন্তু কোনো বেকার, তাহলে কিন্তু আপনি ভাববেন শুধু এখন সিনই করলো বা রিপ্লাই করলো, দেখা যায় সিন করলো বাট তার রিপ্লাই করার ইচ্ছেটাও ছিল, বাট সে করতে পারলো না, কেননা তার অফিসের বস ছিল সামনে। সো আপনাকেও বুঝতে হবে যে আমি কোন সময়টা মেসেজটা করছি, সে অফিস থেকে কখন ফিরছে বা সে কখন ফ্রি থাকে, আপনি অবশ্যই জিজ্ঞেস করেছেন বা কি একটুখানি তো আপনি হিন্টস পেয়ে যাবেন, আপনাকে ওই সময়টা টার্গেট করতে হবে যে ওই সময় আমি তাকে মেসেজটা করবো, দেখবেন অলওয়েজ রিপ্লাই পেয়ে যাবেন। তো যদি এরকম করে আপনি রিপ্লাই পেয়ে যান, আপনি সঙ্গে সঙ্গে ফোন করুন। দেখা যাচ্ছে যদি রিপ্লাই না করে, সেক্ষেত্রে কি করবো স্যার, অবশ্যই সেক্ষেত্রে আপনি 24 আওয়ার্সের মধ্যে তাকে একটা কল করুন,
আপনি দেখা যাচ্ছে মেসেজ পাঠিয়েছেন, আপনি সকালে আজকে মিট করেছেন, রাতেবেলা মেসেজ পাঠিয়েছেন, সে রিপ্লাই করেনি। আপনি অবশ্যই কালকে সকালবেলা তাকে একটা ফোন করুন। অবশ্যই কালকে সকালবেলা তাকে একটা ফোন করুন যে দাদা কেমন লাগলো, গুড মর্নিং দাদা, কেমন আছেন, আপনার সঙ্গে মিট হয়েছিল কালকে, দারুণ লেগেছে কথা বলে, ভীষণ ভালো আপনি একটা মানুষ। প্রথমেই তাকে অ্যাপ্রিসিয়েশন দিন, তাকে তাকে আপনি কমপ্লিমেন্ট দিন প্রথমেই ফোন করে, যে আপনার সঙ্গে কথা বলে ওই 2 মিনিট না, আমি না কালকে রাতে ঘুমাতে পারিনি, আমার না ভীষণ ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে। জাস্ট ওই যে কথাগুলো বললেন, তার কিন্তু মাইন্ডে একটা এফেক্ট করলো। দেখুন, ভগবানও না কমপ্লিমেন্ট শুনতে পছন্দ করে। ঈশ্বর তুমি খুব ভালো, তুমি তোমার মতো আমাকে তুমি মানে কি বলবো, কোনো দেবতা নেই যে তুমি আমাকে সবকিছু দিয়েছো। দেখবেন ভগবানও চায় কমপ্লিমেন্ট, তো মানুষ তো আমরা তো কি কোন ব্যাপার। তো আপনাকে এই স্টেপটা মাথায় রাখতে হবে। সবাই শিখছি আমরা, এই 7টা স্টেপ সবাই ফলো করবেন। নাম্বার কালেক্ট করবেন, নাম্বার কালেক্ট করে আপনার 24 আওয়ার্সের মধ্যে আপনারা ওই স্ট্রেঞ্জার্সকে আপনারা এসএমএস করবেন, ফোন করবেন। এবার আসছি ভীষণ ইম্পর্টেন্ট স্লাইডে ঢুকছি এবারে, যে সবাই ভাবছে স্যার কিভাবে কথা বলবো, রাইট? কিভাবে কথা বলবো, চলুন কিভাবে কথা বলবো। হাউ টু টক। দেখা যাচ্ছে আপনি ফোন করলেন তাকে, সে, তার সঙ্গে আপনি কথা বলেন, দাদা ফুল খুব ভালো লেগেছে। আপনি কিন্তু বলেননি মিটিং এর দিনকে আপনি কি করেন, মাথায় রাখবেন, বারবার একটা কথা বলছি। আপনি শুধু এটুকু বলতে পারেন আমি একটা বিজনেস করি। আপনার কিছু বলার দরকার নেই, আপনি ফোন করুন, আমি আপনাকে সব কিছু বলবো, আপনার নাম্বারটা দিন, আমি আমি কি করি আপনাকে সব পাঠিয়ে দেবো, আমি ডিটেলসে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। দেখা যাচ্ছে এইবার আপনি তাকে ফোন করলেন, ফোন করার পর সেও আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন। এইবার যখন সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন, এখানে আমি 9খানা পয়েন্ট বলেছি। এই 9টা পয়েন্ট আপনারা বলতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে। ফার্স্ট কি বলেছি, এটা হচ্ছে যে আমি এমন একটা কাজ করি যেখানে মানুষ কিভাবে তাদের এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে তার ওয়ে দেখাই। কি বললেন আপনি? মোদি কেয়ার, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, তার এই সমস্ত সম্বন্ধে কিন্তু কোনো নলেজ নেই, বা নলেজ যদিও বা আছে কম আছে। সে জানে ও তো আমার ওই করেছিল, ও করেছিল, ও তো সাকসেস পায়নি নেটওয়ার্ক মার্কেটিং করে, তার মধ্যে কিন্তু নেগেটিভ মাইন্ড রয়েছে। আপনি কি বললেন, আমি এমন একটা কাজ করি যেখানে মানুষ কিভাবে তাদের এক্সট্রা সময়টা কাজে লাগিয়ে ইনকাম করতে পারে তার ওয়ে দেখাই। সবাই এটাতে স্ক্রিনশট নিয়ে নিন। আমি এমন একটা কাজ করি যে আজকে রেডিয়েশন আমাদের জীবনে কতটা ক্ষতি করছে সেখান থেকে মানুষকে অ্যাওয়্যার করি। আজকের দিনে এটাও অ্যাড করে দেবেন, আজকের দিনে বাচ্চাদের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, তো সেই বাচ্চাদের কি করে আমরা রেডিয়েশন থেকে আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারি, আমি সেটা নিয়ে কাজ করি। প্রত্যেকটা দেখবেন, আপনি হয়তো কোনো মায়ের সঙ্গে কথা বলেছেন, কোনো তার পাশে বাচ্চা ছিল, আপনি কিন্তু সেখান থেকে ঢুকে যেতে পারলেন, রাইট? আমি মানুষের হেলথ নিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। আপনি কথা বলেছেন কোনো একটা মানুষের সাথে যার ডায়াবেটিস ছিল, বা যার হয়তো আহ, শরীর বাড়িতে কোনো প্রবলেম ছিল, আপনি বললেন আমি মানুষের হেলথ নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন যুক্ত আছি, একটা আমি যুক্ত আছি যেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। ডায়াবেটিস কি করে কমানো যায়, আর্থারাইটিস আমাদের আজকে ইন্ডিয়াতে, আপনার নলেজ রাখতে হবে। আর্থারাইটিস আজকে ইন্ডিয়াতে 68% আর্থারাইটিস মানুষ মানুষ ভুগছে, আর্থারাইটিসে ভুগছে। আজকে ওভারওয়েট, আজকে ওভেরিয়ান 78% মানুষের ওভারওয়েট রয়েছে ইন্ডিয়াতে। আমি কি করে ওয়েট ম্যানেজমেন্ট করতে হয়, কি করে আর্থারাইটিসটাকে ঠিক করতে হয়, আমি এগুলো সম্বন্ধে মানুষকে ক্যাম্পিং করি, অ্যাওয়ারনেস ক্যাম্পিং করি। তো দাদা আপনিও শুনছিলাম যে আপনার বাড়িতে কেউ একটা প্রবলেমে আছে, তো আপনি কি তার জন্য কিছু ভাবছেন? তো আপনি যদি চান আমি আমার টিম নিয়ে আপনার বাড়িতে একটা ফ্রি অফ কস্ট আপনাকে একটা আমি অ্যাওয়ারনেস ক্যাম্পিং আপনার বাড়িতে করে আসতে পারি। দ্যাটস ইট, দ্যাটস ইট। আমি কিভাবে আমাদের খরচটাকে ইনকাম হয়ে আসতে পারে সেটা নিয়ে কাউন্সিলিং করি। আমি কিভাবে আমাদের খরচটা ইনকাম হয়ে আসতে পারে সেটা নিয়ে কাউন্সিলিং করি। আপনি কি করেন, কি বললেন? আমি কিভাবে আমাদের খরচটা ইনকাম হয়ে আসতে পারে সেটা নিয়ে কাউন্সিলিং করি। আপনি কি দেখতে চান আপনার খরচটা কিভাবে ইনকাম হয়ে আসতে পারে, রাইট? নাম্বার 6, আমি কিভাবে সুন্দর থাকা যায় মার্কেটের ভেজাল প্রোডাক্ট ব্যবহার না করে, সেটা লাইভ ডেমো করে মানুষকে অ্যাওয়ারনেস করি। আপনি যদি একটা টাইম দেন আপনার বাড়িতে গিয়ে আমি একটা লাইভ ডেমো দিয়ে আসতে পারি, যেখানে আপনি দেখবেন যে আমরা কি প্রোডাক্ট ব্যবহার করছি, যে আপনি আপনার ফ্যামিলিকে কতটা ভেজাল প্রোডাক্ট ইউজ করছেন, আমি আপনাকে লাইভ একটা ডেমো করে দিয়ে আসতে পারি। আপনি কিন্তু একবারও বললেন না আপনার বিজনেসের কথা, আপনি কি করছেন, রাইট? আমি বাচ্চাদের ফিউচার কিভাবে সিকিউর করা যায়, নাম্বার 7-এ আমি বাচ্চাদের ফিউচার কিভাবে সিকিউর করা যায় তার প্ল্যানিং করি। তা যাতে আমাদের বাচ্চাদের ফিউচারে জবের জন্য লাইনে দাঁড়াতে না হয়, তাদের জন্য আমরা একটা ইনকামের রাস্তা তৈরি করে রেখে যেতে পারি, আমি সেই কাউন্সিলিং করি, রাইট? এই কথাগুলো যখন আপনি ফোনে বলছেন, অবশ্যই তার আগে বারবার বলছি, সেই লোকটার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে আপনার ইমেজটা রয়েছে।
তাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার ইমেজটা ক্রিয়েট করতে হবে আগে ফিজিক্যালি, যেটা আমি বারবার বলেছিলাম, প্রিপেয়ার ইউর সেলফ। আপনার ড্রেস আপ, আপনার লুকিং, আপনার ফিট, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার মুখে দাড়ি থাকলে হবে না, আপনি একটা যে কোনো ভাবে আপনি গেছেন নাম্বার দিয়েছেন হবে না, আপনার আপনি যখন কথা বলছেন সে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন আপনি বাড়িতে কি পরে কথা বলছেন, বাট তার চোখে একটা ভাসছে, যে লোকটা আমার সামনে ছিল সেই লোকটা কেমন ছিল, সেই লোকটা কি অনেস্ট ছিল, সেই লোকটাকে ট্রাস্ট করা যেতে পারে, সেই লোকটা কি অ্যাকসেপ্টেবল, সেই লোকটা কি লুক্রেটিভ। আপনার তার ফোনে কথা বলছে আর আপনার ইমেজটা সে কিন্তু দেখতে পাচ্ছে। তাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার ইমেজটাকে আগে ভালো ক্রিয়েট করুন যদি আপনাকে একটা ভালো প্রসপেক্ট পেতে হয়। আমি কিভাবে 24 ঘন্টাটাকে 240 ঘন্টা করা যায় সেটা কাউন্সিলিং করি, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। আমি কিভাবে 24 ঘন্টাটাকে 240 ঘন্টা করা যায়, সেটা বেশি বলিনি কিন্তু 240 ঘন্টা বলেছি, 240 ঘন্টা করা যায় সেটা কাউন্সিলিং করি। আপনি কি চান 24 ঘন্টাটা কিভাবে 240 ঘন্টা করা যায়? আমি কিভাবে আপনার মধ্যে যে স্বপ্নগুলো হারিয়ে গেছে বা মরে গেছে সেগুলো আবার পূরণ করতে পারেন সেটা করতে হেল্প করি। কেমন লাগলো এই 9টা পয়েন্ট? সবাই একটু জানাবেন যে আমরা কি এই 9টা পয়েন্টে কাজ করতে পারবো, কেমন লাগলো, নয় আমরা কি কাজ করতে পারি? আমরা কি কাজ করতে পারি এই এই 8টা 9টা স্টেপ যেটা যেটা বললাম, ডিফারেন্ট ডিফারেন্ট, আরো আপনাদের মাথা থেকে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমি জাস্ট কয়েকটা দিলাম, কয়েকটা দিয়ে এই কটা আপনারা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখুন, স্ক্রিনশট নিয়ে প্রত্যেকে কাজ করুন, এবং আমি আশা করব যে এখান থেকে আপনারা প্রত্যেকে যে টিপসগুলো আজকে বললাম, আমরা ভুলগুলো ওখানেই করে ফেলি, আমরা কার্ড দেওয়ার সময় আমরা আমাদের প্রফেশনটাকে বলে দিই, যার কারণে সে কিন্তু আর ইন্টারেস্টেড গ্রো করে না, সে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, সে আমার ফোনটা তোলে না বা সে আমার এসএমএসটাকে রিপ্লাই দেয় না। বাট মাই ডিয়ার ফ্রেন্ড, বারবার বলছি, সময়টা কম, যখন কার্ড দেবেন আপনি ব্যস্ততার মধ্যে কার্ডটা দিয়ে দরকার হয় অন্য জায়গায় শিফট করে যাবেন, আবার অন্য একটা কার্ড দেবেন, এক জায়গায় বেশিক্ষণ থাকলে অনেকটা কথাবার্তা হয়ে যাবে। তাই আপনার কাজ হচ্ছে কার্ডটা দিয়ে তার নাম্বারটা নেওয়া হয়ে গেলে, দাদা আমার টাইম, আমার সেশন চলে এসছে, আমি নামবো, দরকার হয় আপনি নেমে পাশের কম্পার্টমেন্টে উঠে যান। এইভাবে আপনাকে কাজ করতে হবে, রাইট? সো নাম্বার 10, লাস্ট স্লাইড আজকে, বি এ প্ল্যান শো মাস্টার। সবকিছুর ঊর্ধ্বে, আপনি সবকিছু করছেন কিন্তু আপনি প্ল্যান দেখাতে পারেন না, আপনি ভালো প্রোগ্রাম করতে পারেন না, আপনি অবজেকশন হ্যান্ডেলিং করতে পারেননি, এখনো শেখেননি, তাহলে কিন্তু আপনি হবে না। আপনি ডিপেন্ডেন্ট আপনার আপলাইনের প্রতি, তাহলে কিন্তু হবে না। আপনি সবকিছু করছেন, এগুলো তখনই সম্ভব হবে যখন আপনার মধ্যে নলেজ থাকবে, আপনি প্ল্যান দেখাতে দারুণ পারেন, আপনি বিগ প্ল্যানের শুরুটা দারুণ করতে পারেন, আপনি জানেন যে আমি বসলে পরে তো জয়েনিং কনফার্ম, আমি গেলে পরে তো ওনাকে জয়েন করিয়ে আসবো, যদি আপনার মধ্যে কনফিডেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকে আগে প্ল্যানের মাস্টার হন। কি সুন্দর ডিজাইন করে দিয়েছে কি একজন! তো আপনাকে আগে প্ল্যানের মাস্টার হতে হবে। আপনি যদি প্ল্যানের মাস্টার না হতে পারেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্ট ল্যাক করবে, আপনি ডিপেন্ড থাকবেন আপনার আপলাইন কবে টাইম দেবে তার উপরে। আর যদি আপনি নিজে প্ল্যান দেখাতে পারেন, আপনি নাম্বারটা পেলেন আজকেই, সে বললো হ্যাঁ কালকে চলে আসুন, আমি ইনভাইটটা যাচ্ছি না আজকে, ইনভাইটটা পরের পার্ট শেখাবো, সে বললো কালকে চলে আসুন, আপনি এখন আপলাইনকে ফোন, আপলাইন উনি না একজন পেয়েছি, একজন পেয়েছি, কালকে সময়, তুমি কি কালকে আসতে পারবে? আমার তো কালকে হবে না, ব্যাস হয়ে গেল, বগার পার হয়ে গেল। সো আপনাকে নিজেকে আগে প্ল্যান শো শিখতে হবে কি করে। আমি একটাই জায়গা বারবার সবাইকে ফোকাস করব, আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট লিডার তৈরি হন, আপনি নিজে তৈরি হন, আপনার কোনো আপলাইন লাগবে না। যেভাবে আমরা এবার, আমি অন্য লেভেলে ট্রেনিং করাবো যে আপনাকে পুরো মাস্টার তৈরি করে দেবো, কি করে আপনি প্ল্যান দেখাবেন, কি করে। আজকে যে স্লাইডটা দিলাম, আমি আশা করছি যারা কাজে লাগাবে আজকের এই মাসে তাদের 10খানা জয়েনিং বেরিয়ে আসবে গ্যারান্টেড। 10 জয়নিংস এই মাসে বেরিয়ে আসবে, যারা এই স্ট্রেঞ্জার্সে 100খানা কার্ড, আমার মিটিং এর শেষেই আপনারা দরকার 100 থেকে 200 খানা কার্ড, আমি নামও বলে দিচ্ছি, ভিস্তা প্রিন্ট। আপনি গুগলে যান, ভিস্তা প্রিন্ট লিখুন, ভিস্তা প্রিন্টে গিয়ে দারুণ দারুণ ডিজাইনের কার্ড পাওয়া যায়, আপনি সেখানে যান, ওদের ওখানে কস্টিংও কম, যদি বেশি করে বানাতে পারেন আপনি কস্টিং কম করে আপনি ভিস্তা প্রিন্ট থেকে কার্ড বানিয়ে ফেলুন, ইমিডিয়েটলি বানিয়ে আজকে অর্ডার করে দিন, 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা। বাট আপনি আমি বলবো যে ডিপেন্ডেন্ট হবে না, দোকানে যাব কখন কবে বানিয়ে দেবে কোনো দরকার নেই। www.vistaprint.com, সেখানে যাবেন, আপনার নাম লিখবেন, কোনো মোদি কেয়ার ফোদের কিছু লিখবেন না, বিজনেস কনসালটেন্ট বা একটা কিছু ওম্যান এম্পাওয়ারমেন্ট এরকম কিছু লিখে আপনার নাম, ফোন নাম্বার, জিমেল আইডি, আপনার জিমেল, আপনার অ্যাড্রেসটাকে ভালো করে দেবেন, অ্যাড্রেসটা আমার ভালো করে দেবেন, মেল আইডি দেবেন, 2খানা ফোন নাম্বার দেবেন, দিয়ে দরকার আপনার ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই, সুন্দর ছবি দিন, একটা ছবি দেওয়ার দরকার নেই, স্ট্যান্ডার্ড বজায় থাকবে, ছবি টবি দেওয়ার দরকার নেই, একদম সিম্পল রাখুন কার্ডটাকে, বেশি ভেজা ভেজা করবেন না, একদম সিম্পল অ্যান্ড ফাইন রাখুন। ভিস্তা প্রিন্ট থেকে কার্ড তৈরি করে নিন, কার্ড তৈরি করে এই মাসে সবাই টার্গেট করুন যে আমি 10খানা নতুন জয়নিং তুলবো এবং প্ল্যান দেখানোর মাস্টার হব। যদি আপনি প্ল্যান দেখানোর মাস্টার হয়ে যান, আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনাকে কোনো ডিপেন্ডেন্ট হতে হবে না, আপনি এই ব্যবসায় বহু বহু দূর যাবেন। থ্যাংক ইউ, দ্যাটস এভরিথিং।